ওই বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক পাগল ছিল, তার নাম বাহলুল। পাগলটা বেশি সময় কবরস্থানের মধ্যে থাকতো। বাদশাহ আবার দেখ দিয়ে যায়, পাশে দিয়ে যায়, বাহলুল ডেকে বলে, এ হারুন, কতদিন তুমি পাগল হয়ে থাকবে, বেহুশ হয়ে কতদিন থাকবে, দুনিয়ার মোহে পড়ে কতদিন থাকবে? বাদশাহ হারুন বলে, বাহলুল, পাগল আমি না, পাগল তো দেখা যায় তুই, কারণ তুই অধিকাংশ সময় কবরস্থানে থাকস, কবরস্থানে থাকস তুই, পাগল তো তুই রে বেটা। বাহলুল বলে, বাদশাহ আমি পাগল না। পাগল আপনি বলে কেন? পাগল আপনি বাদশাহ, কারণ আপনি ভালো করে জানেন এই কবরস্থান হলো স্থায়ী ঠিকানা, আপনার রাজপ্রাসাদ হলো অস্থায়ী। আপনি রাজপ্রাসাদ ছেড়ে কবরে আসতে পছন্দ করেন না। আমি বাহলুল ভালো করে জানি দুনিয়ার ঘর আর বাড়ি আর টাকা পয়সা আমার আসল ঠিকানা নয়, আমার আসল ঠিকানা হলো কবর। ও বাদশাহ দেখেন না, আমি এই জন্য আগের থেকে কবরে আইসা বসবাস করি। বাদশার চক্ষু দিয়ে যেন টপ টপ করে মনের অজান্তে গাল বেয়ে পানিগুলো পড়ে। হাতটা ধরে বলে, বাহলুল, আমি তো মনে করছি তুই বড় পাগল, এখন তো দেখি না পাগল তো আমি, বুদ্ধিমান তো তুই বাহলুল, আমারই তো আকল নাই, আমারই তো কোনো জ্ঞান নাই রে বাহলুল, আমার একটু সবক দিয়ে যা, আমার একটু সবক দিয়ে যা। বাহলুল বলে, বাদশাহ আল্লাহর কোরআন যেখানে আছে সেখানে আর সবক দেওয়ার দরকার হয় না। আপনি যদি আল্লাহর কোরআন পড়ে থাকেন, আপনাকে আর নতুন করে সবক দেওয়ার কিছুই নাই। আল্লাহর কোরআন হচ্ছে জীবনের সবচেয়ে বড় ওয়াজ করার মতো কিতাব। আল্লাহর বান্দা হারুনুর রশিদ বাদশাহ ওই পাগলের দিকে তাকাইয়া বলে, বাহলুল, তোর নসিহত গুলো আমার বড় ভালো লেগেছে, কি চাও? যা চাইবি আমি তোরে তাই দিয়ে দেব। বাহলুল বলে, বাদশাহ আপনার কাছে তিনটা জিনিস চাওয়ার আছে, যদি আপনি দিতে পারেন আমারে দিয়ে দেন। কি চাইবি রে বাহলুল? বলে, এক নম্বর চাওয়া, আমার বড় ভয় আজরাইল তো পিছনে গুরগুর গুরগুর করে করে ঘুরে, আমার বড় ভয় লাগে আজরাইল কোন দিন জানি আমার সামনে দাঁড়াইয়া যায়। বাদশাহ আপনার কাছে এক নম্বর চাওয়া, যদি আমারে দিতেই হয় কিছু, আপনি আজরাইলের হাত থেকে আমার বাঁচিয়ে দিবেন। আচ্ছা, চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দেয়, রে ভালো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজরাইলের হাত থেকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। পাগল ডেকে বলে, বাদশাহ যদি আপনি আজরাইলের হাত থেকে বাঁচাইতে না পারেন, দ্বিতীয় নম্বর আমাকে আর একটা জিনিস থেকে আপনি বাঁচাইতে পারবেন। আর একটা জিনিস চাওয়ার আছে আপনার কাছে, আমার যখন কবরে রাখা হবে আমার কাছে দুই ফেরেশতাই সামনে ডাক দেবে, আমাকে বারবার করে বলবে, ফেরেশতারা বলবে, আমার রব্বুকা, তোমার রবকে, ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কি, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বাদশাহ আপনি আমার এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন নাকি? হারুনুর রশিদ কান্না করে আর ডাক দেয়, আমার দ্বারা তাও সম্ভব না। বাদশার দিকে তাকিয়ে পাগল বলে, বাদশাহ দ্বিতীয় উপকারটাও আপনি আমার করতে পারবেন না। তিন নম্বর উপকার, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষগুলো জাহান্নামের দিকে তাকাইয়ে দেখবে পুলসিরাতটা জাহান্নামের উপর দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। গুনাহগার তাকিয়ে দেখবে জাহান্নামের উপরে পুলসিরাত, এত ভয়ঙ্কর পুলসিরাতটা চুলের চেয়েও চিকন, দুনিয়ার যত ধারালো অস্ত্র আছে ওই বেলেটের চেয়ে আরো বেশি ধার। মানুষ গুনাহগার গুলো যখন পুলসিরাতের উপর দিয়ে হেঁটে যাইতে আরম্ভ করবে, গুনাহগার গুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। পাও কেটে পড়ে গেলে এবার দুই পায়ের মাঝখান দিয়ে ঠাকাইতে চেষ্টা করবে,
তাও পড়ে যাবে, হাত দিয়ে ধরে দেখাইতে চেষ্টা করবে, হাতটাও কেটে জমিনের মধ্যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই পুলসিরাতের মধ্যে এত ভয়ঙ্কর, মানুষগুলো দাঁত দিয়ে কামড়াবে, দাঁত দিয়ে কামড় দিলেও সেখানে টিকে থাকতে পারবে না, দাঁতটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। পাগল বাহলুল বলে, বাদশাহ আপনি আমারে আজরাইলের হাত থেকেও বাঁচাইতে পারবেন না, আপনি আমারে কবরের আযাব থেকেও বাঁচাইতে পারবেন না, আপনি আমাকে ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব থেকে আপনি বাঁচাইতে পারবেন না। ও বাদশাহ আপনি ৩ নম্বর পুলসিরাত যখন পার হও, আপনি আমারে পুলসিরাতটা পার করায় দিতে পারবেন নিজের আকারে। বাদশাহ হারুনুর রশিদ বাচ্চাদের মতো করে কান্না করে আর ডাক দেয়, হ্যালো আমার চোখটা তুই খুলিয়ে দিলি, দুনিয়ার বাদশাহী পাই আমি তো আখিরাতকেই ভুলে গিয়েছিলাম, আমার মালিককেই ভুলে গিয়েছিলাম, আমার মৃত্যুর কথাই ভুলে গিয়েছিলাম, আমি কবরের কথা ভুলে গিয়েছিলাম, আমি তো হাশরের মিজান পুলসিরাতের কথা সব ভুলে গিয়েছিলাম। আরে বালুল আজকে তুই আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলি, আমার অন্তরের দুয়ার খুলে গেছে, আমার অন্তরের চক্ষু খুলে গেছে। এরে কলিজার টুকরা যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। ওই কবরটা বড় ভয়ঙ্কর, কবর বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জাল্লাহ আনা বাইতুল ওয়াহদা, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকের ঘর, আমার কাছে সাথীও নাই বাতিও নাই, আমার কাছে বাড়িও নাই গাড়িও নাই, আমি শুধু চিনি আমার ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো এর কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারবো, একটা বজ্রের হাতটি কিন্তু আরেকটা পাশে নিয়ে পৌঁছাইয়া দেব। এর কলিজার টুকরো যুবক, এখনো যারা সুদ খায়, এখনো যারা সুদ খাও, এখনো যারা ঘুষ খাও, এখনো যারা হারাম কাজের মধ্যে লিপ্ত আছো, এখনো যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছো, যুবক পাও দুইটা আগাইয়া দে, আমি তোর পাও ধরে বলে যাই ভাইজান নামাজ ধর, দিনের রাস্তায় চল, আর খারাপ রাস্তায় চলিস না। এই যুবক ভাই মনে করছো অনেকদিন দুনিয়ায় বাইচা থাকবা, না রে ভাই না না, এখন আর সময় নেই। আজকের এই রাতটাও তোমার জীবনের শেষ রাত হতে পারে, আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মোনাজাতটাও জীবনের শেষ মোনাজাত হতে পারে। আজকের এই মোনাজাতের মধ্যে ওয়াদা করে যাও, যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকবো আর শয়তানি রাস্তায় চলবো না, আর উল্টো পাল্টা রাস্তায় চলবো না, আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে মাথায় টুপি লাগাবো, নবীর সুন্নতকে মুহাব্বত করে দাড়ি মুখে রাখবো, আমার নবীর সুন্নতকে মুহাব্বত করে জুব্বা গায়ে দেব, সুন্নতি পোশাক পরবো, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া আর একটা কদম কেউ নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো দুইটা ওয়াদা করার জন্য হাতগুলো তুলে দেখাও। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কোথা ফেরাউন কোথা নমরুদ সাজ্জাদ কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। ওরে ভোলা মন পাপিনি মগন মরণে শরণ কর, ফলে ফলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডর, মরণ ধারে চরণ ফেলিয়া আয়ুরে কামনা করি,
সকল ভাষণ মিটিবে বুঝি উড়িলে প্রাণপুরী। এই দুনিয়ার অবস্থা হলো, দুনিয়াতে কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। কখনো জওয়ান মানুষ থাকে, বুড়া মানুষ দুনিয়ার থেকে চলে যায়, আবার কখনো বৃদ্ধ মানুষ বেঁচে থাকে, জওয়ান মানুষটা দুনিয়ার থেকে বিদায় হয়। যেই মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে আসলো, সেই মা বেঁচে থাকে, সন্তান কখনো কখনো দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বোঝা গেল মরণ থেকে হাজার বার পালানোর চেষ্টা করলো, পালানো যাবে না, পালানো যাবে না। যতবার মরণ থেকে পালানোর চেষ্টা করবেন, আজরাইল সামনে দাঁড়াবে, ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে গিয়েছেন। পয়গম্বর, আপনার মৃত্যুর চিঠি আমার কাছে চলে আসছে, আমি জান কবজ করার জন্য আপনার কাছে আসছি। রাগী মানুষ ছিলেন তো মুসা পয়গম্বর। আজরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আপনাকে জান কবজ করার জন্য বলেছেন, আপনারা জান কবজ করার জন্য বলেছেন। কথা শুনেই মুসা আলাইহিস সালাম রাগ করে ফেলছেন, এত তাড়াতাড়ি যাবো না। এক থাপ্পড় দিছেন, এত দূরে থাপ্পড় দিছে, চোখ উঠে গেছে। আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার জান কবজ করার লাগা আমারে পাঠাইছ? কঠিন রাগী মানুষ, বুঝেন না মুসা পয়গম্বর কত শক্তিশালী। এক থাপ্পড় দিছে, কিপ্তি মইরা গেছে। এক থাপ্পড়ের ঠেলায়, থাপ্পড়ের ওজন কেমন? হুজুর করে বলে শক্তি নাই, আয়া দেখ। কথা বলে না তো, আয়া দেখ বেটা। কারণ তোরা খাওয়ার মধ্যে ভেজাল খাস, হুজুররা ভেজাল খায় না। ঠিক আসতে কয় কেটা কেটা, হুজুররা খাইলে যা খায় অরিজিনাল খায়। কি কথা বলেন না? অনেকে মনে মনে কে মানুষের বাড়ি খান তো ওটার পান, মানুষের বাড়ি তো আমরা খাই না, আল্লাহ খাওয়াইলে আমাদের কি অসুবিধা? কি কথা বল না কেন? মানুষের বাড়ি সবাই খায়, তবে কিছু আছে সম্মানের খানা, কিছু আছে অসম্মানের খানা। কি ঠিক না বেঠিক? আপনাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদেরকে দাওয়াত করে বাড়ি আনলে খানা পাকাইছেন 25 জনে, আসছে 50 জন। আপনি খানা একদিকে দিতে গিয়ে দেন, আরেকদিকে নাই, পরে যাওয়ার সময় দাঁত কামড় নাই। কি কথা বলেন না কেন? আর হুজুর করে লাগে এতখানি তৈরি করে, হুজুর এটা নেন না ভাই, এটা নেন না ভাই, ওইটা নেন না ভাই। আরে হুজুরকে ঠিক মতো খাওয়াইতেও পারলাম না, হাদিয়াটা বাড়ায় দিন। কি কথা বল না কেন? এটা আল্লাহর নিয়ামত। সব জায়গায় সম্মানী খানা নাই, সবাই সম্মানের খানা পায় না। আল্লাহ কিছু কিছু মানুষকে সম্মানের খানা দেয়। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিবেন, আল্লাহর কাছে গিয়ে আজরাইল আলাইহিস সালাম কয়, কারে পাঠাইছেন আমারে জান কবজ করার লাগা? তো খুব রাগী মানুষ। আল্লাহ বলেন, তোরে বুদ্ধি শিখাই দিতেছি, গিয়ে এটা বলবি, দেখবি মুসা নরম হয়ে গেছে। কি বুদ্ধি? বুদ্ধি শিখা আসছে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে। পয়গম্বর, আল্লাহ বলেছেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান, আপনাকে দুনিয়ায় রাখা হবে, হায়াত বাড়িয়ে দেওয়া হবে। কতক্ষণ? কত হায়াত বাড়িয়ে দেওয়া হবে? আপনি একটা পশুর গায়ে হাত দেবেন, যে কোনো পশুই হোক, পশমওয়ালা পশু, গায়ে হাত দিলে এই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। তবে আমি কিন্তু এই হায়াত ফুরিয়ে গেলে তখনও আমি আবার আসবো। মরতেই হবে, আপনাকে হায়াত বাড়ানো হবে, কিন্তু মৃত্যুর হাত থেকে। তো আল্লাহ তাআলা বলেছেন, আপনি না আল্লাহরে দেখতে চান? সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালাম কারে দেখার জন্য পাগল? রব্বি আরিনি, কি
মুসা আলাইহিস সালাম ওই যে কই তোর পাহাড়ে স্ত্রীর জন্য আনতে গেছেন হলো আগুন। আগুন আনতে গিয়ে দেখে আগুনের ডালাবালা সব জ্বলে, গাছ জ্বলে না। আগুন জ্বলতেছে, ডাল জ্বলে না। এটা কেমন আগুন? আনতে যায় আগুন তো দেখে পিছন দিকে যাইতেছে, লাঠির মধ্যে তুলা টুলা পেঁচায়া এমনি করে আনতে যায়, আর আগুন দেখে। ভয় পেয়েছে এরকম 2-3 বার করলে। হ্যাঁ, হঠাৎ করে মুসা আলাইহিস সালাম দিছে দৌড়। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, যাও কই, দাঁড়াও, যাও কই, দাঁড়াও, আমি তো তোমার রব। সুবহানাল্লাহ, চিল্লায় জোরে জোরে। তোরা কি করতেছস? ফেসবুক টিপতেছস? আরে তগরে তোরা পিছন দিকে তাকাস কেন? দুইটা এই যে এই অল্প বয়সী দুইটা টিপিস না, ফেসবুক টিপিস না, পড়ে মেসেঞ্জার দিলেও পরে দেখিস। আরে চিন্তা করে আবার কেউ হঠাৎ করে মেসেঞ্জারে কিছু লেখলো টেখলো। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম কার সামনে? এখন আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহ তোমারও তো দেখতে চাই। আল্লাহ বলেন, লেন তারানি, চর্মচক্ষু দিয়ে আমারে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ চাইলে তুমি সব পারো, আমার সাথে দেখা করার ব্যবস্থা করো। সব তুমি পারো, চাইলে আমার সাথে দেখা করার ব্যবস্থাও করতে পারো। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, দেখতে যদি চাও তাইলে একটা কাজ করো, পাহাড়ের দিকে তাকাও। যদি দেখো পাহাড় স্থির থাকে তাইলে আমারে দেখতে পারবা, পাহাড় যদি ঠিক না থাকে তাহলে তুমি দেখতে পারবে না। আল্লাহ তাআলা তার নূর থেকে যাররা পরিমাণ নূর একটু পাহাড়ের মধ্যে ফেলে দিলেন। মুসা আলাইহিস সালাম দেখেন পুরো পাহাড় জ্বলে ছাই হয়ে যায়। মালিক রে দেখা এত সহজ নয়। চর্মচক্ষু দিয়ে মালিক রে দেখা যায় না। দুনিয়ার কেউ আল্লাহ তাআলাকে দেখেন নাই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এক বর্ণনা এমন আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আমার আল্লাহকে দেখছেন, কিন্তু বিশুদ্ধ বর্ণনা হলো না, মিরাজে গিয়ে আমার আল্লাহ তাআলাকে পয়গম্বর দেখেন নাই। একদম কাছাকাছি বসে বসে আল্লাহর সাথে কথা বলেছেন। চর্মচক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম রে বুদ্ধি শিখিয়ে দিবেন, যাও যাও মুসার কাছে যাও, মুসা আমারে দেখার জন্য বড় পাগল, তার কাছে গিয়ে যদি বলতে পারো। এবার আল্লাহ পাকের শেখানো পদ্ধতি অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, পয়গম্বর যদি আমার সাথে আপনি যান, আমি যদি আপনার জান কবজ করে নিয়ে যাই, মৃত্যুর পরে আপনি আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। মুসা আলাইহিস সালামের কাছে যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, বেঁচে থাকতে চাই না, যদি মৃত্যুর পরেই আমার আল্লাহ তাআলাকে দেখতে পারি, মৃত্যুর পরে যদি আমার আল্লাহ পাকের সাক্ষাৎ হয়, আর দেরি করা যাবে না, মৃত্যুর শরবত দাও, তাড়াতাড়ি পান করব। আসলে কেউ দুনিয়া মরতে চায় না। বাদশা জুলকারনাইনও মরতে চায় না। দোয়া করছে কাবার ভিতরে ঢুইকা। বাদশা জুলকারনাইনের নাম শুনছেন? হ্যাঁ, কে? যিনি সারা পৃথিবীর শাসক ছিলেন। পৃথিবী টোটাল পৃথিবীর শাসন করছেন চারজন বাদশা। এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন অমুসলিম। মুসলমান 2 জনের একজন হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন কে? জুলকারনাইন। কি হইছে? বৃষ্টি আসছে বেশি না, অল্প অল্প, অসুবিধা নেই। বৃষ্টি বেশি হইলে আমি ছেড়ে দিব, অসুবিধা। বলেন বলেন বলো। হ্যাঁ, ভিতরে ট্রেভার আছে, ভিতরে একটু ঢুকে ঢুকে বন, তাইলে হবে। বৃষ্টির দিনই তো, দিনটাই তো বৃষ্টির। দেখেন না কাদার মধ্যে কি অবস্থা। একটু চাপায় চাপায় সামনে।
আসেন একটু চাপায় চাপায় সামনে বসেন। মাশাআল্লাহ, বসে পড়েন। ব্যাস। তো যুলকারনাইন বাদশা, যুলকারনাইন কেন তাকে বলা হয় সেটা আবার ভিন্ন আলোচনা। এ বিষয়ে আজকে কথা বলবো করে, কিন্তু বৃষ্টির কারণে আলোচনা কমায় দিলাম। বাদশা যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা ছিলেন। তিনিও জান্নায় মরব, কাবার মধ্যে ঢুকছেন। কাবার মধ্যে ঢুকে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাকে তুমি আবে হায়াতের সন্ধান দাও। আবে হায়াত এটা একটা পানি, যেই পানি পান করলে হায়াত লম্বা হয়। হায়াত কি হয়? তো যুলকারনাইন দোয়া করছেন, আল্লাহ তুমি যদি আমারে পানি পান করার সুযোগটা দিতা, আবে হায়াত পান করার সুযোগ করে দিতা। দোয়া করছেন বাইতুল্লাহর মধ্যে ঢুকা। দোয়া করে যখন বাইতুল্লাহ থেকে বের হইতেছে, বের হওয়ার সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বাদশা আপনাকে বড় পরেশান লাগে, কি ব্যাপার, আপনি পরেশান কেন? পয়গম্বর পরেশান হওয়ার কারণ হলো আমি আল্লাহর কাছে দোয়া করছি আবে হায়াত যদি পাইতাম তাইলে পান করতাম। এই জন্য আল্লাহর কাছে বাইতুল্লাহর ভিতরে ঢুকে দোয়া করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি চিনবেন না, আমার আত্মীয়, আমার পরিচিত খিজির আলাইহিস সালাম আর একজন নবী, তারে নিয়ে যান। খিজির শুনছেন না? খিজির আলাইহিস সালাম, তারে নিয়ে যান। নিয়ে রওনা করছে। আয় আল্লাহ, বাদশা যুলকারনাইন রওনা করছেন। তো রাস্তায় চলতে 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 আবে হায়াত পাইয়াও গেছেন, কিছু পান করতে পারেন। ওই যে হায়াত যখন শেষ হয়ে যাবে তখন কিছু করার, মরণ থেকে পালানোর চেষ্টা করলে পালানো যাবে। কিতাবে লিখছে খিজির আলাইহিস সালাম আর এই যুলকারনাইন বাদশা দুইজনে মিলে রওনা করছে। পানি হঠাৎ করে নিচ থেকে পানির ফোয়ারা বের হয়। খিজির আলাইহিস সালাম অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তার সাথে আরেকবার দেখা হয়েছিল ওই হযরতে মুসা আলাইহিস সালামের সাথে। তো পানির ফোয়ারা যখন বের হয়, পানি পায়া গেছে। ডাক দিছেন, যুলকারনাইন পানি তো পায়া গেছে। কিন্তু বাদশা যুলকারনাইন এত দূরে ছিলেন, যখন থেকে আসতে আসতে পানি নিচের দিকে যাইতেছে, আবার অল্পক্ষণের জন্য বের হয়, আবার চলে যায়। খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, এর জন্য অপেক্ষায় থাকলে আমিও হারামু, তাড়াতাড়ি করে নিয়ে এক চিল্ল খেয়ে ফেলছে। খিজির আলাইহিস সালামের হায়াত আল্লাহ বাড়ায় দিয়েছেন। কোন কোন বর্ণনা মতে পাওয়া যায় তিনি এখনো বেঁচে আছেন, এবং কোন কোন বর্ণনা মতে এটাও পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজাতেও খিজির আলাইহিস সালাম উপস্থিত হয়েছিলেন। হযরত ওমর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমার সাথেও নাকি সাক্ষাৎ হয়েছিল। তবে যেটা গোপন রাখছে সেটা গোপন করে রাখাই ভালো, আলোচনায় না নাই ভালো, এটা আল্লাহ ভালো জানেন। কথা বুঝাইতে পারলাম? মানুষ কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সেও মরতে চান নাই। আপনি আমি তো বহুত দূরের বিষয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাগজপত্র লেখালেখি করতে যেই মন্ত্রী, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পাশে বসা আজরাইল আইসা হের দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে। মন্ত্রী কয়, হুজুর এইটা কেডা? আজরাইল। কি কোন আমার দিকে এমনি করে তাকায়, ভয় লাগে। আপনি একটা জিনের কোন আমার অমুক দ্বীপে ফালাই দিয়ে দূরে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা তো সব প্রাণী শুনতো, জিনরাও শুনতো। এক জিনরে বলছে, জিন নিয়েছে দূরে, মনে করেন একেবারে সাতক্ষীরার ওই সুন্দরবনের মাথায় দিবে ফালাই দিয়ে। আরে উদাহরণ দিলাম আর
কথা বুঝেন নাই? আজরাইল আলাইহিস সালাম কয় পয়গম্বর একটু আগে যে মন্ত্রীটা আপনার পাশে বসা ছিল এটা কই? এটা তো পাঠাই দিছি বহুত দূরে। কেন? এ তো নিজেই গেল গা। আল্লাহ তাআলা যে আমারে বললেন এর জান কবজ করার জন্য। কি করার জন্য? বলে তাই নাকি? বলে হ্যাঁ। কোথায় জান কবজ করবা? বলে অমুক দ্বীপে। কয় এই দ্বীপেই তো পাঠাইলাম মাত্র। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে মৃত্যুবরণ করবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। পাঁচটা জিনিসের ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। চিল্লায় বলেন কার কাছে? এর মধ্যে এক ইলম হলো কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে মৃত্যুবরণ করবে। মানুষ কোন জমিনে মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ তাআলা নিজেই ফয়সালা করেন। মুফাসসিরিনগণ এভাবেও লেখেন, যেই জমিনে মানুষের আপনার আমার মৃত্যু হবে, আপনি আমি সেই জমিনে হেঁটে হেঁটে এমনি গিয়ে উপস্থিত হব। তো আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি তাকে এমন করে পাঠাইলেন কেন? বলে আপনি বড় বড় চোখ দিয়ে তাকাই রয়েছেন, দেখা ভয় পাইছে, তাকাইছেন কেন? বলে আল্লাহ তাআলা আমার কাছে কাগজ দিয়েছে, এই নাম তার বাবার নামে, এটা জান কবজ করে নিয়ে আসো। আমি আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ আপনি যার জান কবজ করার জন্য বলেছেন সে তো সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা। আমার এখানে ঠিকানা লেখা অমুক দ্বীপের মধ্যে তার জান কবজ করা লাগবে। এখান থেকে ওখানে যাইতে তো অনেক টাইম লাগে, কেমনে যাব সেখানে? আবার আপনি টাইম বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে জান কবজ করা লাগবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় আগেও করা যাবে না, পরেও করা যাবে না। তাহলে ওই জমিনে কেমনে মৃত্যুবরণ করাবো, কেমনে জান কবজ করব? আল্লাহ তাআলা বলেন, আজরাইল তাড়াতাড়ি করে তার দিকে বড় বড় চোখ ধরে তাকাও, বাকিটা আমি কাজ করব। পয়গম্বর আল্লাহ পাকের কথা শুনে আমি তার দিকে বড় বড় চোখ করে তাকাইছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বড় বড় চোখ দেখে সে ভয় পেয়েছে। সে আমাকে বলল অমুক দ্বীপে দিয়ে আসার জন্য। আমি একটা জিনকে আদেশ করলাম, সেই জিন দ্রুত চলতে পারে। জিনটা দ্রুত নিয়ে তাকে সেই দ্বীপের মধ্যে রেখে আসছে। মৃত্যু থেকে পালাইতে চাইলে পালানো যায় না। আবার দিন শেষে কিছুদিন পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। পয়গম্বর আজকে তো আপনার ভিসা চলে আসছে, আপনাকে আল্লাহর কাছে যাওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যাব, কোনো বাধা নাই, আমি যাব, কোনো বাধা নাই। তবে ছোট্ট একটু আমার আবদার, এই জিন জাতিগুলো বড় দুষ্ট জিন জাতি, এদেরকে আমি কর্মচারী হিসেবে নিয়েছি বাইতুল মাকদিস নির্মাণ করার জন্য। মাত্র অর্ধেক মসজিদ নির্মাণ হয়েছে। এরা যদি আমারে না দেখে এরা আবার কাজে হেলামি শুরু করবে, কারণ এরা আমারে দেখে বড় ভয় পায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। শুধু মানুষের বাদশা নয়, পশু পাখির বাদশাও ছিলেন, এমনকি জিন জাতির বাদশাও ছিলেন। জিন জাতি সাধারণত কাউরে ভয় পায় না। দেখবেন কাউরে যদি জিনে ধরে, কোন হুজুর গিয়া তারে সূরা কিরাত পড়লে হের দিকে বড় বড় চোখ করে তাকায়। কথা কোন আছে নেই? কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আলাদা একটা মুজিজা দিয়েছিলেন আল্লাহ। কি মুজিজা? যদি জিনদের দিকে তাকাইতো, মাথার চুলগুলো এমনি খাড়া হয়ে যেত, দাড়িগুলো খাড়া হয়ে যেত, কাটার মতো সোজা হয়ে যেত, গায়ের পশমগুলো সোজা হয়ে যেত, চোখগুলো এত বড় বড়, চোখগুলো লাল লালিমা হয়ে যেত। জিনগুলো এগুলো দেখলে ভয় পাইতো। দেখলে ভয় লাগে না, গুলি দিবে। জিনরা এই অবস্থা দেখা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কথাগুলো নির্দ্বিধায় মেনে নিত। সুলাইমান আলাইহিস সালাম সব জিনদেরকে একবার ডাকলেন, কে কে ভালো রাজমিস্ত্রির কাজ পারো?
সেই জিনগুলো আমার দরবারে হাজির হও। সব ভালো ভালো রাজমিস্ত্রি এসে হাজির হয়ে গেলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদেরকে নিয়ে আমি বাইতুল মাকদিস নির্মাণ করতে চাই, এই ডিজাইন হবে, এমন করে করে কাজ করতে হবে, এত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে, পারবা নাকি তোমরা? বলে হ্যাঁ পারবো। কাজ শুরু হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজের মাঝামাঝি যখন হয়ে গেছে, অর্ধেক 50% কাজ যখন শেষ হয়ে গেছে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আইসা, পয়গম্বর এখন চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাব, আল্লাহর কাছে চলে যাব। আমি তো আল্লাহর দিদার পাওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমার মালিকের কাছে যাইতে আমার কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই। আমি আল্লাহর কাছে চলে যাব। তবে আমি যদি চলে যাই তাহলে এই জিন জাতিরা আমার অনুপস্থিতিতে কাজ করবে না, বাইতুল মাকদিসের কাজ শেষ হবে না, আন্ডার কনস্ট্রাকশন হয়ে থাকবে। এই কাজটা যদি সম্পন্ন করতে হয় আমার বেঁচে থাকার দরকার আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনি কি জানেন না মৃত্যুর সময় যখন চলে আসে এক মুহূর্ত আগে হয় না, এক মুহূর্ত দেরি করে সময় বাড়াইয়া দেওয়া হয় না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন চলে আসে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। তবে পয়গম্বর সুলাইমান আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা আপনার জন্য একটা মুজিজা দিয়েছেন। জীবিত অবস্থায় আপনার অনেক মুজিজা মানুষ দেখেছে, জিন জাতিরাও দেখেছে। তবে মৃত্যুর পরে আপনার আরেকটা মুজিজা আছে। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন ঠিক আছে, কিন্তু আপনার চেহারাও পরিবর্তন হবে না। আপনি জিনদের দিকে তাকাইয়া থাকলে যেমন আপনার চেহারার আকৃতি হয়, তেমনি চেহারার আকৃতি থাকবে। চুলগুলো ঠিক এমনি করে সোজা হয়ে থাকবে, দাড়িগুলো কাটার মতো সোজা হয়ে থাকবে, আপনার চোখগুলো বড় বড় লালিমা অবস্থায় থাকবে। জিন জাতি বুঝবে না আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আপনি লাঠিতে ভর করে কাজ শেষ হওয়া পর্যন্ত দাঁড়াইয়া থাকবেন, কিন্তু তবু হায়াত বাড়াইয়া দেওয়ার কোনো ক্ষমতা আমার কাছে নাই। হায়াত বাড়াইয়া দেওয়া যাবে না, এখনই আপনার জান কবজ করে নিয়ে যাওয়া লাগবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি ব্যাপারটা এমনই হয়, কাজের যদি ক্ষতি না হয়, আমি এখন নিতে চাইলে এখনই আল্লাহর কাছে যাইতে তৈয়ার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান ওখানে কবজ করা হলো। তবে আমার মালিকের বড় কুদরত, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিতে ভর করে দাঁড়াইয়াছিলেন। জিন জাতিরা মনে করতেছে আমাদের দিকে তো পয়গম্বর তাকাইয়া আছে, বাদশা আমাদের দিকে তাকাইয়া আছে, ভয়ে ভয়ে কাজ করতেছে। কোন জিন অবহেলা করে না। জিন জাতিকে কেন কাজের মধ্যে নিয়েছেন? তারা দ্রুত কাজ করতে পারে। এ মুসলমান কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিন জাতের দিকে তাকাতেন, মানুষরাও তার কাছে ভয়ে যেত না। কেন ভয়ে যেত না? এই জন্যই ভয়ে যেত না, পয়গম্বর বড় রাগান্বিত অবস্থায় আছেন। এই মুহূর্তে আমরা মানুষ হয়েও তার কাছে যেতে পারবো না। জিন জাতিরা মনে করেছে পয়গম্বর মরে নাই, তিনি বেঁচে আছে, আমাদের দিকে তাকাইয়া রইছে। জিন জাতি কাজ করতেছে। তবে আমার মালিকের কুদরত বুঝা বড় দায়। যে লাঠিটার মধ্যে ভর করা ছিল উলি পোকারে, বলছেন উলি পোকারে, লাঠিটা আস্তে আস্তে করে কামড়া খাবি, এত ধীরে ধীরে খাবি যতক্ষণ পর্যন্ত বাইতুল মাকদিসের কনস্ট্রাকশনের কাজ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত লাঠি পুরোপুরি খাবি না। একটু একটু করে লাঠির গোড়াটারে ধরে ধরে খাবি। উলি পোকা আস্তে আস্তে করে লাঠির পোকাটা খায়, একটু একটু করে লাঠির গোড়াটা খায়। আস্তে আস্তে করে বাইতুল মাকদিসের কাজ শেষ হয়ে গেল। জিন জাতিরা কাজ শেষ করেছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি উলি পোকা খেয়ে শেষ
শেষ করে দিচ্ছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কথা বলেন না, এত বিশাল নবীওয়ালা দেহটা মাটির মধ্যে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো। জিন জাতির মধ্যে থেকে যারা ডাক্তার ছিলেন, স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, স্বাস্থ্য সম্পর্কে যারা ভালো জানতো, চিকিৎসা বিজ্ঞান জানতো, এরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আরো অনেক আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মুসলমান, হিসাব মিলায় দেখো, দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই, কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকবে না। যত মানুষ দুনিয়ায় থাকতে যাবে সব একদিন না একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ওই বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে আগে সন্তানদেরকে ডাকছে, সন্তানদেরকে ডেকে ডেকে বলে, শোন রে, আমি বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, হায়াত বুঝি আমার খুব কম, খুব শীঘ্রই বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, একটা কাজ করবি, আমার লাশটারে গোসল করাইয়া দাফন দেওয়ার আগে আগে খাটিয়ার মধ্যে উঠাইয়া কাপড়ের মাঝখান দিয়ে দুইটা হাত দুই দিকে বের করে দিবি, শহরের গলির মধ্যে ঘুরাবি। আমার দেখে যেন মানুষগুলো বুঝতে পারে এত বড় বাদশা যুলকারনাইন যে বিশাল বড় ক্ষমতা চালাইছে, যার রাজত্ব ছিল কত বিশাল, এত বড় রাজা, এত বড় বাদশা, তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিছু নিয়ে যেতে পারেন নাই, খালি হাতে দুনিয়ার থেকে বিদায় হয়েছিল। আমরাও দুনিয়ায় বাঁচতে পারবো না, আমাদেরকেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এর মুসলমান, আজকের এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হয়েছিল, আজকের এই ময়দানের দিকে তাকাইয়া তাকাইয়া এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে, আজকের এই মাহফিলের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে গত বছর আপনার বাবা বেঁচে ছিল, আজকে আপনার বাবা দুনিয়ার জমিনে নাই। আজকের এই দিনে গত বছর আপনার মা এই জমিনে বেঁচে ছিল, আজকে আপনার মা এই জমিনের মধ্যে বেঁচে নাই। এই মজলিসে খুঁজলে এমন মানুষ পাওয়া যাবে গত বছর হয়তো আপনার ভাইটা বেঁচে ছিল, এই দিনে আজকে আপনার ভাইটা দুনিয়ার জমিনে নাই। গত বছর হয়তো আপনার বোনটা এই জমিনে বেঁচে ছিল, আজকে আপনার বোনটা এই জমিনে নাই। আবার এমন একটা দিন আসবে, আগামী বছরও এই দিন চলে আসবে, এত তারিখ এই রাত্রের সময়টা চলে আসবে। এমন হতে পারে রে মুসলমান, আপনি আর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি, ঠিক কিনা? কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাবা। দুনিয়া আজ আসি, আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়া বলেন, রে ওমর, মৃত্যু তোমার কাছে কত দূরের মনে হয়? হযরত ওমর বলেন, এক ওয়াক্তের নামাজ পড়েছি, আর এক ওয়াক্তের নামাজ পড়বো, মাঝখানে যে সময়টুকু আছে এতটুকু সময় মনে হয় আমি দুনিয়ায় বেঁচে থাকবো। হযরত ওমরকে ধমক দিয়ে আমার নবী বলেন, রে আমার, এত লম্বা সময় কেমনে তুমি চিন্তা করো? আমি নবীর কাছে তো মনে হয় আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে আমি নবী সালাম ফিরাতে পারবো কিনা আমার বড় ভয় লাগে। এর কলিজার টুকরা যুবক, আমি কেমনে তোমাদেরকে বোঝাবো? এখানে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলো সন্তানকে হারাইছে, বাবা বেঁচে আছে, সন্তান আগে কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজ তুমি মনে করো অনেক যুবক, তুমি যুবক এত তাড়াতাড়ি মরবা না। নারে যুবক ভাই না, আয় আজকের এই মাহফিলটা থেকে একসাথে তওবা করে বিদায় হব। শয়তানি রাস্তায় চলবো না, উল্টো পাল্টা রাস্তায় চলবো না, আর বাটপারি চিটারি রাস্তায় চলবো না। আজকের এই মজলিসটার মধ্যে তাকায় দেখো, এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষটার বাবা নাই, যেই মানুষটার ভাও নাই। আমি একজন মাহারা মানুষ, আমি তো প্রায় বলি রে বাবা, আজকের এই মজলিসে খুঁজতে পাওয়া যাবে যাদের মা নাই। আমার মতো কার কার মা নাই?
হাতটা তুলে দেখান আমার আল্লাহ তাআলা দেখো হাতগুলো তুলে রাখেন আমার কলিজার টুকরা যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখো মাহারা মানুষগুলোর চেহারার কেমন অবস্থা মাহারা মানুষগুলো চোখের পানি ছেড়ে কেমনে কান্দে বাবাহারা মানুষগুলো চোখের পানি ছেড়ে কেমনে কান্দে এই যুবক আমি তোদেরকে বলি রে সাবধান জীবনে কোনোদিন বাবা আর মাকে কষ্ট দিবি না জীবনে কোনোদিন বাবা আর মায়ের সাথে অন্যায় আচরণ করবি না হিসাব মিলায় দেখো এটা বরফের টুকরা রাখলে যেমন করে বরফের টুকরাটা ধীরে 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 গলে গলে শেষ হয়ে যায় তোমার আমার হায়াতটা যত লম্বা হোক না কেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে গুরগুর 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 করে করে ঘুরে যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে দাঁড়িয়ে যাবে হায়াত তোমার শেষ প্রধানমন্ত্রীও দুনিয়ায় থাকতে পারবে না প্রেসিডেন্ট দুনিয়ার জমিনে থাকতে পারবে না রাজপ্রাসাদের বাদশা তিনিও দুনিয়ায় থাকতে পারবেন না কার করে একটা ডাক দাও আল্লাহ জোরে জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আরো জোরে ডাক দাও চোখের পানি ফেলাইয়া ডাক দাও চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি সেই মানুষটার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ছেড়ে কান্না কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না ওই অন্ধকার কবরেও জাহান্নামের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না এর দুনিয়ার মুসলমান চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ নিজের হাতের দিকে তাকাইয়া দেখো হাত দিয়ে কত গুনাহ করছি চোখের দিকে তাকাইয়া দেখো চোখ দিয়ে কত গুনাহ করছি অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া দেখো এই এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ আমি করেছি এর যুবক চোখে কি পানিও না এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখ এরা কেমনে চোখের পানি ছেড়ে কাঁদে আর কেমনে চিল্লায় এরপরও কি কবরের আযাবের কথা স্মরণ করে চোখে পানি আসে না আব্বা আম্মার কথা স্মরণ করে কি চোখে পানি আসে না আমার মালিকের কাছে ওয়াদা করো আল্লাহ যতদিন এই জমিনে বেঁচে থাকবো একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়াবো না মালিক তোমার হুকুম ছাড়া আর একটা কদম নাড়াবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে আওয়াজ দিয়ে জোরে সোরে বলো আল্লাহুম্মা আমিন আর জোরে বলো আল্লাহুম্মা আমিন হাতগুলো নামান